আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গরুর মাথার চামড়া রান্না করা। তো এইটা আমার কিন্তু খুবই খেতে ইচ্ছে করতেছিল। তো আমাকে দুজন রান্না করে দিয়েছিল বাড়িতে বসে, এক আপা রান্না করে দিয়েছিল আর এক কাকি রান্না করে দিয়েছিল। তো তখন আমার খুবই খেতে ইচ্ছে করেছে, এতটাই মজা লাগছে আমার কাছে। তো পরে কোরবানির সময় আমার আম্মুকে বলছিলাম যে আমি মাথার চামড়া খেতে চাই। তো পরে আমার বড় কাকি সে কিন্তু আমাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে তারপর আমাকে দিয়ে গেছে যে আমি পছন্দ করি এই জন্য। তো আমি কিভাবে এটা আজকে রান্না করবো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন পুরো ভিডিওটা শুরু করা যাক। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন, শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়। তো চলেন কীভাবে রান্না করি সেটি আজকে শেয়ার করব। তো এই জায়গাতে আমি নিয়েছি কয়েকটা আলু আর নিয়েছি আস্ত কয়েকটা রসুন। তো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। এই জায়গাতে এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু কিন্তু দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এই জায়গাতে আমি নারকেল বাটা। এটা আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করব। আমার আরেকটা ভিডিও আছে ওইটা একটু অন্যভাবে রান্না করা, এটা একটু অন্যভাবে রান্না করব। তারপর দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দেবো সব মশলা একসাথে আমি বেটে রাখি সেটাই দিয়ে দেবো। কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, তো সেটা একটু দিয়ে দেবো। আজকে অল্প মশলা আমি রান্না করবো এটা। তো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই জানাবেন। তো দিয়ে দেবো শেষে সেই মাথার চামড়াটা। এবার আমি সব একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি দিয়ে দেব তেলের পরিমাণটা আমি একটু বেশি দেব। আবার ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে কিন্তু এই জায়গাতে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। তো আমি পেঁয়াজ বাটাটা দিছি, পেঁয়াজ কুচি ব্যবহার করলাম না। তো ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। যতটা ভালোভাবে মাখানো হবে ততটাই কিন্তু খেতে স্বাদ হইবে। তো মাখানো হয়ে গেছে আমার। এবার আমি এটাকে ভালোভাবে কষে তারপর কিন্তু একেবারে পানি দিয়ে দেব। খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষানোটা যত সুন্দর হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। আর এই জায়গাতে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিটা দিলে কি দেখা যায় মাংসটা স্বাদটা থাকে আর দেখা যায় যে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্য গরম পানি সবসময় আমি ইউজ করি। তো গরম পানি দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে একটু নেড়ে তারপর কিন্তু ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য। 4-5টা বাসি দিলে তারপরে আমি নামিয়ে নেব। আপনার ইচ্ছা করে এটা কড়াইতে রান্না করতে পারেন। তো আমি একটু তাড়াতাড়ি হয়ে যান এই জন্য কিন্তু প্রেশার কুকারে দিয়েছি। তো একসাথে হলে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার রান্না করা হয়ে গেছে। দেখেন ঝোলটা একটু আমি বেশি রাখছি, এই জন্য ঝোলটাই উপরে ভেসে উঠেছে। এটা কিন্তু খেতে খুবই মজা, রুটি দিয়ে, এই জন্য একটু আমি রুটি দিয়ে খাবো, এর জন্য ঝোলটা একটু বেশি রাখছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।